আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন কি সবাই পাবে? আইডিতে যারা কাজ করতেছেন, ফেসবুকে যারা কাজ করতেছেন, তারা সবাইকে মনিটাইজেশন পাবে? নাকি এটা কোনো যোগ্যতা অর্জন করতে হবে পাওয়ার জন্য? সেই বিষয়টাই আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই মনিটাইজেশন যারা ফেসবুকে কাজ করতেছেন, সকলেই মনিটাইজেশন পাবেন, এটাই আমরা বিশ্বাস করি। তবে এখানে কিছু শর্ত আছে। আপনি আমরা শুধু কাজ করলেই কি মনিটাইজেশন পাবো? না, এরকম না, বিষয়টা এরকম না। আপনি যখন একটা চাকরিতে অ্যাপ্লাই করবেন, অবশ্যই চাকরিতে অ্যাপ্লাই করার আগে একটা সার্কুলার দেয়। সার্কুলারে কিছু যোগ্যতা দেয়। আপনার এই যোগ্যতা আছে কিনা, যারা এই যোগ্যতা অর্জন করতে পারে, যাদের মধ্যে এই যোগ্যতা আছে, তারাই কিন্তু সেই সার্কুলার অনুযায়ী চাকরিতে অ্যাপ্লাই করতে পারে। যেমন এখানে বয়সের একটা বিষয় আছে। আপনি 18 বছরের নিচে হলে আপনি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতার একটা বিষয় আছে। আপনি এর নিচে হইলে আপনি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক তদ্রুপ আমরা যে মনিটাইজেশনের আশা করতেছি, শুরুতেই আমরা এসে 2 মাস 3 মাস 4 মাস কাজ করে আমরা হতাশ হয়ে যাচ্ছি যে ফেসবুক আমাদেরকে কখন দিবে, মনিটাইজেশন আদৌ দিবে কিনা। হ্যাঁ, দিবে। আপনি যোগ্যতা অর্জন করতে হবে। আপনি একটা চাকরিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার যেমন যোগ্যতা অর্জন করতে হবে, অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে, ফেসবুকের রুলস অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনার আইডিটা যদি সে পর্যায়ে যায়, অবশ্যই আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে। তবে তার জন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন আপনার আইডির একটা বয়স আছে। আপনার আইডিটা কতদিন যাবত আপনি চালাচ্ছেন, আপনার আইডিটা বয়স হয়েছে কিনা মনিটাইজেশন দেওয়ার মতো, এটা একটা মুখ্য বিষয়। কারণ সরকারি চাকরিতে গেলে আপনার 18 নিচে যেমন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, যোগ্যতা অর্জন হয় না, ঠিক তদ্রুপ এই ক্ষেত্রেও কিন্তু একটা লিমিট আছে। কারণ আপনার আইডি নির্ধারিত একটা বয়স না হলে আপনাকে মনিটাইজেশন ফেসবুক দিবে না। তারপরে আপনার আসে আপনার ফলোয়ারের একটা বিষয় আছে। আপনার আইডিতে কি পরিমাণ ফলোয়ার হয়েছে, আপনাকে মনিটাইজেশন দেওয়ার মতো হয়েছে কিনা, এটাও একটা লক্ষ্য বিষয়। তারপরে আপনার আইডিটা আমরা ফেসবুকের যে রুলস অনুযায়ী আমরা চালাচ্ছি কিনা। যেমন এখানে ভিডিও আপলোড করতে হবে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। আমি আবারও বলছি, মানে ভিডিও আপলোডের কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে অনেকেই আছেন ভিডিও আপলোড করতে চান না। তারা কিভাবে যে মনিটাইজেশনের আশা করেন আমি নিজেও বুঝি না। প্রতিদিন অন্তত ফেসবুকের অনুযায়ী সবচেয়ে ভালো হয় 3টা ভিডিও আপলোড করলে, কিন্তু যারা না পারেন অন্তত 2টা রিলস ভিডিও, অন্তত সপ্তাহে 3টা লং ভিডিও আপলোড করতে হবে। অনেকেই আছেন কাজের ঝামেলায় ভিডিও আপলোড করতে চান না, অথচ আমরা মনিটাইজেশনের আশা করতেছি। এটা কি আসলে এত সহজ? না। ফেসবুকের রুলস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ফেসবুক যে গাইডলাইন দিয়েছে আপনাকে, এই গাইডলাইনের ভিতরে থেকে আপনাকে কাজ করতে হবে। তারপরে যখন আপনার আইডিটা এক সময় এক পর্যায়ে যাবে, আপনার যোগ্যতা অর্জন করবে, মানে বয়সের একটা লিমিট আছে যে আপনার আইডিটা এত দিন হয়েছে, এখন মনিটাইজেশন দেওয়া যায়। ঠিক আছে, আপনার আইডিটাতে এত ফলোয়ার আছে, আপনার আইডিটাতে এই পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট আছে, এটা আরেকটা বিষয়। আপনার আইডিটাতে যথেষ্ট পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট থাকতে হবে মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে। কারণ চাকরির ক্ষেত্রে যেমন আপনার সবগুলো যোগ্যতা অর্জন করলে আপনি চাকরি পাবেন, ঠিক তদ্রুপ মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রেও আপনাকে ফেসবুকের যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনি শর্ত পূরণ করতে পারেন, অবশ্যই আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে। তবে সেই শর্তগুলো আমাদের অবশ্যই পূরণ করতে হবে। হ্যাঁ, এখানে আইডির একটা বয়স লিমিট আছে, লিমিট এতদিন পরিমাণ থাকতে হবে, এতগুলো ফলোয়ার থাকতে হবে, রিচ এঙ্গেজমেন্ট থাকতে হবে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে ধারাবাহিকভাবে। তারপরে সবগুলো যখন দেখবে যে না এভরিওয়ান ঠিক আছে, ফেসবুক যখন যাচাই বাছাই করবে যে না ঠিক আছে, তখন আপনাকে অবশ্যই মনিটাইজেশন দিবে। এই জন্য অবশ্যই আমাদের ধৈর্য ধরে আমাদের সকলের উচিত কাজ চালিয়ে যাওয়া। আমাদের অধৈর্য না হয়ে, মানে শুরুতেই এসে মনিটাইজেশনের জন্য পাগল না হয়ে, অবশ্যই আমরা যদি নিয়মিত কাজ চালিয়ে যাই, ইনশাল্লাহ এক পর্যায়ে মনিটাইজেশন আমরা পাবো, সেই বিশ্বাস আমরা রাখি। সবাইকে আবার ধন্যবাদ। আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।